ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন, সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানায় দিছি। যৌবন কালের খেদমত করো, চাকরি করো, এই চাকরিটাও সবাই গ্রহণ করে। যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ। আমি আল্লাহর কাছেও তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ। যৌবন কালের হিসাব আল্লাহ নিবেন কিয়ামতের দিন। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক বাবারা, একটু আগেই কিন্তু বলেছি, রহমতের নবী ১৫০০ বছর আগে বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আজকে যুবক তুমি কি করো? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও। মুরব্বীদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়, কারণ মুরব্বীরা যদি অন্তরে কষ্ট পায়, শিক্ষক যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায়, মা বাবায় যদি কষ্ট পায়, তুমি যত বড় শিক্ষা অর্জন করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি তুমি মুরব্বীদের বরদোয়া নাও, মা বাবার বরদোয়া, জীবনে সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না। আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম তোর কপালে ক্ষমাও আসবে না। কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শুনো, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? যারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام. دنیا ہے عجب چیز، کو بھی صبح کو بھی شام. دنیا ہے عجب چیز، کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے، اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. যারা এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দান করবে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ঈমান আমলের ক্ষেত্রে বিরুদ্ধাচরণকারীদের মোকাবেলায় সবর ইখতিয়ার করবে, এই গুণে গুণান্বিত যারা, এরা জান্নাতি, বাকি সব জাহান্নামী. নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জাহান্নামী. কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। আয়াত হাদিসের তরজমা শেষ, এবার সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ, আপনাদের ধৈর্যের উপরে কথা। আল্লাহ যদি তৌফিক দান করেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না যদি আল্লাহ না চান। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটা সম্ভব, বান্দার পক্ষ থেকে যা হওয়ার সেটা সম্ভব না। এক কথায় বলি, বান্দা চাইলে কিছুই হবে না,
আল্লাহ চাইলে সব হবে। তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, পরকালের কিছু সম্বল সঞ্চয় করার নিয়তে। কোরআন হাদিসের আলোকে এখন এই বাগানটা বেহেশতের বাগান। নবীজির হাদিস মতে এখন আপনাদের আমল নামায় নেক লেখতেই থাকবেন ফেরেশতারা, অনবরত কোনো গুনাহ লিখবেন না। নবীজি বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের পেছনে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এখানে বসার পরে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। এই বরকতের মজলিস আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওই কোরআন আর ওই হাদিসের কথা যেগুলো ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, অপচেষ্টা করেছিল অনেকেই, ব্যর্থ হয়ে কেউ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। সেই সত্য কোরআন, সেই রসুলের সত্য বাণী। কারণ আমাদের উলামায়ে কেরাম যা বলি এর মূল পুঁজি কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, কিয়ামত হবে তার দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে এর দলিল কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সংবিধান যার কোনো সংশোধনী নাই। দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী নেই। কিয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত বিধান, সমস্ত আইন সচল, কোনো অচল নাই। পৃথিবীর কোনো কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নাই। এমনকি আল্লাহ যে কিতাব দিছেন তাওরাত, জবুর, ইনজিল সহ কোনো কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই। কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিছেন। দুনিয়ার কোনো কিতাব সংরক্ষণের গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নিজের দেওয়া কিতাবও হেফাজতের গ্যারান্টি দেন নাই, কিন্তু কোরআনকে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাখবেন, হেফাজত করবেন। সেই কোরআনের কিছু কথা, তবে এই কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই, পারবেও না। এক একটা অংশ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায়, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায়। আল্লাহ শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। এত সুন্দর একটা পবিত্র মজলিসে যারা বসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের বড় দয়া এবং নেয়ামত। চাইলেই বসা যায় না। অনেকে আসার নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারেন নাই। যদি জরুরি কোনো কারণেই আসতে না পারেন, আর সে কারণটা মানবিক হয়, শরিয়াত সম্মত হয়, তাহলে না আসলেও আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। আবার একদল এখানে আসছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসছেন ঠিক কিন্তু এই বরকতি প্যান্ডেলে বসতে পারে নাই। এরকম নাই কেউ? এরা কোথায়? এরা দোকানে। এরা কোথায়? দোকানে গল্প গুজবে লিপ্ত। কেউ বা অনেক জায়গায় আমরা শুনি মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে।
একটু আগেই কিন্তু আমি বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কফা। নবী কলিজা দিয়া চাইছেন আবু জাহাল কালেমাওয়ালা হয়ে যায়। নবী অন্তর দিয়া প্রাণপণে প্রচেষ্টা চালাইছেন চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যায়। আর বুড়া মানুষ হাজি সাহেব সন্তানের দাওয়াত নাই। কেউ হাজি সাহেব সন্তান নামাজ পড়েনি, না বয়স হয় নাই, বিয়ে শাদী, একটা নাতিন আছে, নাতিন এখনো নামাজের বয়স হয় নাই। ইচ্ছা করে জাহান্নাম মাথায় নিয়ে কবরে যাইতেছেন। মোহাম্মদ রহমতের নবী বলেন, 7 বছরে সন্তানের দাওয়াত দাও নামাজের মুসাল্লায়। 10 বছর যখন হবে তখন তুমি একটু কঠোর অবস্থানে দাওয়াত দাও। নামাজ না পড়লে যদি একটু শাসনের প্রয়োজন হয় শাসন করো, তবে সাবধান, শাসন করতে গিয়া চেহারায় আঘাত করবা না। শাসন করতে গিয়া যেন শোষণ না হয়, জুলুম না হয়, চেহারায় যেন আঘাত না পড়ে। চেহারায় আঘাত করা হারাম। স্ত্রীকে স্বামী প্রয়োজন হলে শাসন করবে, চেহারায় আঘাত করা যাবে না, হারাম। ছাত্রকে শিক্ষক শাসন করবে, শোষণ না, প্রয়োজন হলে, কিন্তু খবরদার চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা হারাম। আর আমরা আঘাতটা শুরুতেই করি চেহারার উপরে, শুরুতেই চেহারার উপরে। না, আল্লাহ হারাম করে দিছেন, কারণ চেহারাটা আল্লাহ খুব মোহব্বত করে বানাইছেন। দেখেন না, এত রৌদ্র, এত বৃষ্টি, এত শীত, হাত মোজা পা মোজা পুরো বডি পোশাক দিয়ে আটকানো, শরীরটা আটকানো, চেহারাটা খোলা, যত ধুলা চেহারায় লাগে, যত রৌদ্রের তাপ চেহারায়, যত ধুলাবালু চেহারায়, ঠান্ডার যত প্রখরতা চেহারায়। কিন্তু দেখছেন নি, হাত পা আটকায় দিলেন পোশাক দিয়া। গোসলখানায় গেলে দেখবেন পোশাকটা খুলে ফেলবেন। শরীরের মধ্যে যেই পরিমাণ ময়লা, সাবান না দিলে পরিচ্ছন্ন হয় না। আর যেই চেহারায় এত ধুলা বালু লাগলো, রোদের তাপ লাগলো, একটু সাবান লাগবে না, হালকা পানি দাও, চেহারা পুরো বডির থেকে আলাদা সুন্দর। কে বানাইছে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। 7 বছর বয়সে সন্তানের দাওয়াত দাও। 10 বছর যখন হবে তখন হালকা প্রহার করো, কঠোরতা অবলম্বন করো, কারণ সন্তান কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন, সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানায় দিছি। যৌবন কালের খেদমত করো, চাকরি করো, এই চাকরিটাও সবাই গ্রহণ করে। যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ। আমি আল্লাহর কাছেও তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ। যৌবন কালের হিসাব আল্লাহ নিবেন কিয়ামতের দিন। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক বাবারা, একটু আগেই কিন্তু বলেছি, রহমতের নবী 1500 বছর আগে বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আজকে যুবক তুমি কি করো? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও, মা বাবার দোয়া নাও। আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইতেছি, শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে পড়া যাবে না, বলি নাই কলেজে পড়া যাবে না, বলি নাই আমার মতো টুপিওয়ালা হয়ে যাও, তাও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল পুড়ে যাবে, একবারও বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার শিক্ষা থাকবে না, তাও বলি নাই। আমি তোমাকে কি বলতে চাই, একটা কথা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ,
স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি ডাক্তারি পড়ো কোনো বাধা নাই। তোমার একজন ডাক্তার হও আমি দোয়া করি, একজন ইঞ্জিনিয়ার হও দোয়া করি, তুমি লেখাপড়া করে এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি ডাক্তারি পড়ো আর যাই পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। কারণ মুরব্বীরা যদি অন্তরে কষ্ট পায়, শিক্ষক যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায়, মা বাবায় যদি কষ্ট পায়, তুমি যত বড় শিক্ষা অর্জন করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি তুমি মুরব্বীদের বরদোয়া নাও, মা বাবার বরদোয়া, জীবনে সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না। আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম তোর কপালে ক্ষমাও আসবে না। কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শোনো, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কাবা, তোমার আমার দুনিয়া পড়ে আসছো। আসার সিস্টেমও এক, যেদিন বিদায় হবে সেদিনের কাফন হবে কয়টা? তিনটা। আমি বক্তার জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব তার একটা কম। এমপির জন্য তিনটা সাদা কাফন, গরিব যদি মরে যায় তার জন্য তিনটা সাদা কাফন। এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না, কালার হবে আলাদা। কি হবে? কালারও কিন্তু এক। ওই কাফনের উপরে লেখা থাকবে এটা পীর সাহেবের লাশ, কোটিপতির লাশ। কাফনের ভেতরে গেলে সব এক হয়ে যাবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে যাবে। তাহলে কাফনের কালারও এক, কবরের সাইজ হবে আলাদা না? তাও এক। কবরের ভেতরে মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। হুজুর গো প্রশ্ন আলাদা, তাবলীগওয়ালাদেরটা আলাদা, সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরও করা হবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে আপনি আমি যে লাইনেই থাকি না কেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা, কাবা সব এক। কিন্তু দুঃখ, আপনাকে এত বয়ান কইরা বুঝান লাগে কেন আমাদের? এরপরও কিন্তু আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি টুপি মাথার থেকে খুলতে চাই না। আপনার দাড়ি রাখতে লজ্জা হয়, আমার কাটতে লজ্জা হয়। আপনি ভিআইপি মুসলমান, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান? আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। কেমন মুসলমান রে বাবা? সারাটা বছর উলামায়ে কেরাম আপনাদের পেছনে ঘোরে আর বয়ান করে, পা ধরে ধরে বয়ান করে, একটা খারাপ আওয়াজ দেয় না। বিনয়ের সাথে বয়ান করে, আবার রাতের বেলা দোয়া করে, আল্লাহ হেদায়াত সবাইকে দিয়ে দেও। মোনাজাতে কেউ কারোর জন্য আলাদা দোয়া করে না, সবার জন্য হেদায়াতের দোয়া করে।
আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক, তারপরও কেন আপনার লেবাস পোশাক আলাদা? আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? আপনি কেন হালাল ভাবে চলেন না? তাহলে বলেন আসলে কি কোরআনটা একটু মিথ্যা? শুরুতেই তো বলেছিলাম ধরায় দেন, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিব, নাচ গান করবো, প্যান্ট শার্ট পরে যাব, কিন্তু পারবেন না, কেউ পারেও নাই। তাহলে একটু অন্তরকে জিজ্ঞাসা করেন আপনার আসলে সমস্যাটা কোথায়। আপনি স্বীকারও করলেন কোরআন সত্য, হাদিস সত্য, আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, কালেমা এক, সব আপনি স্বীকার করার পরে কেন নামাজ পড়বেন না? বলেন বলেন আপনি কেন নামাজ পড়বেন না? কারণটা কি? কেন আপনি পর্দা রক্ষা করে চলবেন না? কারণটা কি? তাহলে আমরা কি ভুলের মধ্যে আছি? তাও বলেন যে হ্যাঁ আমরা নামাজ পড়ে ভুলের মধ্যে আছি। কই না তো, আল্লাহর রহমত, আল্লাহ সম্মানও কম দেয় নাই। এমপি সাহেব দেখলে সালাম দেয়, হুজুর দোয়া করবেন। মন্ত্রী মহোদয় দেখলে সালাম দেয় আর কয় হুজুর দোয়া করবেন। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানকে দিয়েছেন আল্লাহ তাআলা, দান করেছেন। এইবার আপনাদের অন্তরে একটু প্রশ্ন আসতে পারে, হাফিজ ভাই কথাগুলো সুন্দরই শুনলাম, কিন্তু আপনাদের মতো কি হওয়া সম্ভব? আমি আপনাকে ডাইরেক্ট বলে দিলাম, আমার মতো আমাদের মতো হওয়া আপনার লাগবে না। আমি একটু আগেও কিন্তু বলেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে বলি না মাদ্রাসায় আসো, তাবলীগে যাও, একবারও বলি না ওখানেই থাকো, চাকরি করো, ব্যবসা করো। তুমি স্কুলে পড়ো, বাধা নেই, ওখানে থাইকা তুমি শুধু আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওস্তাদ শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে নাই। সত্য কথা বলে, সে যদি পারে তুমি কেন পারবা না রে যুবক বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, তুমি কেন পারবা না? ও পাবনার যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো ছাত্র স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না? নাই? বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না। ও যুবক, আমিও তো টুপি মাথায় দেই, তুমি তো যুক্তি দিয়া বৈশা রইছো, টুপি দিলে মাথা গরম হয়ে যায়। কই আমরা টুপি মাথায় দিয়ে তো গরম মেজাজ কইরা কোনো কোরআনের উল্টা কথা বলি নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। পাগল হই নাই, পাগল হইলে তুমি হইতে পারো, আমরা কোরআনওয়ালারা পাগল হতে পারি না। লম্বা জামাটা পরছি, তোমার শরীর গরম লাগে, আমার কাছে কি গরম লাগে না বাবা? তুমি যাও কুষ্টিয়া জেলা সদরে যাও, পাবনা জেলা সদরে কোর্টে গিয়া দেখো 40 ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে, আরো বেশিও যদি চলে। ওকিল ব্যারিস্টার ওই আবা কাবা কোট আর মুজা শু পরতে একবারও ভুল করে না। তখন তাদের গরম কই গেল? কয় না না, এটা আমাদের অভ্যাসে পরিণত করছি না, আমাদের জীবনের একটা সম্মানের চাওয়া পাওয়া, এটা আমাদের পাতেও চাকরি। তুমি যদি আসলে আমার নবীর মোহাব্বত নিয়ে চলতা, তাহলে তোমার মধ্যে এই অনুভূতিটা আসতো যে আমি মরিয়া গেল রসুলের আদর্শের বাইরে যাব না। তোমারে পাও দইরা নামাজ পড়াইতে পারি না, আর আমারে দুনিয়ার সব দিলেও আমি এক বেলার নামাজ ছাড়তে পারি না, অথচ তুমি আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আসলে বিষয়টা কি? তুমি সব জানো, সব স্বীকার করো, এরপরও কেন আমল করতে চাও না? তোমার ভেতরে সেই আযাবের অনুভূতি আসে নাই, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই।
ও যুবক, আমি যদি এখন প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না, কিন্তু এরপরও কেন নামাজ পড়ি? শীত কত কষ্ট, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়েও জুবানায় নামাজ পড়তে কত কষ্ট। এত কষ্ট করিয়াও কত মানুষ আমগো গালাগালি করে। বেঈমান তো বাদ দিলাম, তোমরা কি পরিমাণ আমাদের বিরোধিতা করো, এরপরেও কিন্তু টুপি ফেলাই না, নামাজ সারি না। এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। আর আল্লাহর কোরআনে আল্লাহ জান্নাতের বয়ান করছেন, জাহান্নামেরও বয়ান করছেন, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের বয়ান তাও সত্য। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, সত্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর আগুন, যা সহ্য করা যাবে না। ও নবীর উম্মতের দল, দুনিয়াতে যত গরম দেখি, আগুন দেখি, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপটাও অনেক কম। দুনিয়াতে সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই। এরপরও কেন এত ঘাম, এত গরম লাগে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বলেছেন, এই সূর্য কিয়ামতের দিন নিচে আসবে। সব তাপ যখন ছেড়ে দিবে, গুনাহগার গুলো মাথার মগজগুলো টকবক করে ফুটবে ভাতের মারের মতো। মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি একদিন দেখি রহমতের নবী, গুনাহ নাই বেগুনাহ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আমার রুমের মধ্যে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? বলে না। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন। আপনাদের মতো দামি কোনো ব্যক্তি আল্লাহ বানান নাই। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে। এই স্টেজে প্রায় 17 জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে, কত ধন্য তারা। ও আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইসলাম বাধা দেয় না, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায় দেন, কোরআন পড়ায় দেন, ডাক্তারি করিয়াও কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জন্য কোনোদিন ভুলবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর খেদমত করে, মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করেন। আমি জিজ্ঞাসা করায়, নবী বললেন, ও আয়েশা, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, আমি কান্না করি। কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, কত কঠিন হালাত হবে আমার উম্মতের। কিয়ামতের ময়দানে কেমন কঠিন হালাত হবে। নবী বলেন, ও আয়েশা, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। উম্মতেরা পাগল পারা হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, দেখবে আদম নবী কান্না করে, বলে আমাদের সুপারিশ করবেন, বলে আমার দ্বারা অসম্ভব। এভাবে উম্মতেরা ঘুরতে ঘুরতে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবীর কাছে যাবে। সর্বশেষ কেউ পারবে না, সব উম্মতের কথা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। সর্বশেষ নবী বলেন, ও আয়েশা, এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, আল্লাহর রাসূল, আপনাকে কোথায় পাওয়া যাবে হাসরের কঠিন সময়? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী নিজের জন্য কাঁদবেন, আদম নবী নিজের জন্য কাঁদবেন।
আর আমি মুহাম্মদ যতবার কান্না করব একবারও আমার জন্য কাঁদবো না। আমি আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর আশিক, আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, কই আমরা তো না খাইয়া কেউ মরে যাই না, সম্মানও কমে নাই। চতুর্মুখী বেঈমানের আমাদের পেছনে লেগে আছে, মাদ্রাসার পেছনে লেগে আছে, কোরআনের পেছনে লেগে আছে, আবার মুসলমান নামদারি কিছু মুনাফিকরাও পেছনে লেগে আছে। কিন্তু কোরআন যার কাছে আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো যেই লাইনে থাকো না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উম্মতের জন্য, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান। আল্লাহ পাক বলবেন, নবী আপনি চান কি? আল্লাহর নবী বলবেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, আপনি বেছে বেছে উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায়, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কম অপরাধ তো করো নাই রে যুবক, মনের জাল মিটাইয়া বেপরদায় কম চলো না, এখন একটু ফিরিয়া আয়, তওবা কর। জীবনে কত নামাজ ছাড়ছো, আর কত ছাড়বি? আজরাইলের ধরা থেকে পালানো যাবে না। তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল, গাড়ির নিচে লাশ হয়ে গেল, ঘুমের বিছানায় লাশ। এখনো তওবা করে নেও, তুমি আগামীকাল বাঁচবা এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করো। মনটারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো, হে দয়ার মালিক, এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো। আমি জীবনে কত জায়গায় কত গুনাহ করছি, তুমি স্যার আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ। আমার মা বাবায় যদি আমার অন্যায়ের খবর জানতো, আমাকে ঘরে ডাকতো না, খানা দিত না। ও আল্লাহ, তুমি এত দয়াময়, জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে আমার বুঝ আসিয়া গেছে, আর গুনাহ করব না। জাহান্নামের গরম সহ্য করতে পারি না। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম। ওমরের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরণের ভয়, আর আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা স্মরণও করবে না, তওবাও করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমল নামার গুনার পাল্লা ভারী করবে। জানি না কার অন্তর ওমরের মতো দুর্বল, জানি না রে আল্লাহর বান্দারা, অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে, আল্লাহ জীবনে কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, মা বাবারে কম কষ্ট দেই নাই, মুরব্বীদের সাথে কম বেয়াদবি করি নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, তুমি হায়াতের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি রিজিকের মালিক। আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, জাহান্নামের ভয়ে গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالك গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজা আমরা হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও আল্লাহ আমরা গুনাহ থেকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবারে কষ্ট দিব না রে আল্লাহ। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আমার প্রবাসে যারা ভাই বোনেরা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব থেকে হেফাজত করেন, ঋণগ্রস্ত যারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ইলম ও হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন, হালাল ভাবে বরকতের রিজিক দান করেন।